আসসালামু আলাইকুম, শোভা লাভস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ছোট মাছ রান্না করব। ছোট মাছ খেতে কিন্তু খুবই মজা, কিন্তু কাটাকাটি করাটাই হচ্ছে একটু কষ্ট বা একটু সময়ের ব্যাপার-স্যাপার। তো যাই হোক, এখানে কিছু মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে। এখানে বাইম মাছ ছিল, গুতুম ছিল, আর বাইলা ছিল, ট্যাংরা ছিল, মানে পাঁচমিশালি মাছ বলতে পারেন। তো মাছগুলো তরতাজাই ছিল, তো আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম। কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যদিও কাটাকাটিটা করতে আমার অনেকক্ষণ লেগে গিয়েছিল, তারপর যেহেতু এই মাছগুলো খেতে খুব মজা, তাই আমি সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। এখন আমি মাছগুলোতে হালকা একটু লবণ, মরিচ আর হলুদের গুঁড়া মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই মাছগুলো রান্না করলে এত ভালো লাগে আর খেতে দুর্দান্ত লাগে। তো যাই হোক, এখন এই মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। মনে রাখতে হবে এইসব মাছ কিন্তু খুব বেশি ভাজাভাজি করলে খেতে ভালো লাগে না। আর বিশেষ করে যদি না ভাজা হয়, একদম মশলাটা কষিয়ে রান্না করা যায়, তাতেও কিন্তু খুব ভালো লাগে। তারপরও ভাবলাম যে আমি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। এই তো আমার ভাজাভাজি শেষ। আমি 5 থেকে 6 মিনিটের মতো মাছগুলো ভেজেছি, জাস্ট একটা উল্টানি দিয়েছিলাম। এই তো মাছগুলো ভাজা শেষ। এখন আমি হালকা করে মাছগুলোকে রান্না করে নিব। তো মাছগুলো আমি রান্না করব একদম দেশি উপায়ে, মানে মাটির কড়াইয়ে। আর যেহেতু মাটির কড়াই রান্নার স্বাদই অন্যরকম, তাই মাটির কড়াইয়ে আমি একদম দেশি মাছগুলো রান্না করছি। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তেলের পরিমাণটা আমি হালকা দিয়েছি, আর দিয়ে দিয়েছি প্রায় আধা চামচের মতো লবণ। লবণটা আমি পরে দেখে দিয়ে দিব। আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি আমি আধা চা চামচ। এখানে আমি কোনো ধরনের জিরের গুঁড়া ব্যবহার করব না। তো এই তো হালকা পাতলা মশলাগুলো নেড়ে দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি প্রায় 2 মিনিটের মতো মশলাটার সাথে মিশিয়ে নিব, বা মশলাটা মাছের গায়ে লাগিয়ে নেব। এই তো হয়ে গিয়েছে। তো মাছ এবং মশলাটা হালকা কষিয়ে আসার পর পানি দিয়ে দিলাম। পানিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, পর্যাপ্ত জাস্ট আধা কাপ বা 1 কাপের মতো দিলে হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পর রান্নাটা যখন কমপ্লিট হয়ে আসছিল, তখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে। আর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিব বেশি করে। আপনারা চেষ্টা করবেন এইসব মাছে ধনিয়ার পাতার পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য। তো কেমন হয়েছে আজকে আমার এই ছোটো মাছ রান্না, অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমি চেষ্টা করব নিউ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে এই পর্যন্তই। শুভা লাভস কুকিংয়ের সাথেই থাকুন। আর হ্যাঁ, ফলো বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। টাটা।